এগুলো গাঁদা ফুল গাছ তো গো। রাধে রাধে, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো গেছিলাম গাছ কিনতে, তোমাদের বলেছিলাম যে আমি গাছ কিনতে যাব। তো ফাইনালি আমি চলেই গেলাম। আমাকে নিয়ে গেছিলো আসলে, তো আমি ওকে বললাম যে তুমি নিয়ে আসলেও হবে। তারপরে আমার হাজব্যান্ড বললো না, তুমি দেখে শুনে পছন্দ করে নেবে কোন গাছটা নেবে না নেবে, তো আমি তোমাকে নিয়ে যাব। তো ওর জন্যই আর কি আমাকে নিয়ে আসলো। মানে মেন আর কি গেছিলাম ওদের স্কুলে, মানে ওদের স্কুলের কপি শোয়িং ছিল, মানে PA2 এক্সামের আনসার শিট আজকে দেখানোর ডেট ছিল। তো সেটা দেখে ফেরার পথেই আর কি মার্কেটটায় চলে আসলাম। এখানে আর কি মঙ্গলবার করেই গাছের মার্কেটটা বসে আর কি, প্রচুর গাছ আর এত সুন্দর সুন্দর ফুল গাছ, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, কোনটা নিলে ভালো কিছুই বুঝতে পারছিলাম না। এই কালারটা তো নিয়েছো, এবার এখানে আর কি কালার আছে? কি নেবো? ওই যে সাদাটা? হ্যাঁ সাদা নাও, সাদা তো নিয়ে কত করে নেবেন দাদা? সাদাটা সাদা এইগুলো হচ্ছে 40 আর ওগুলো 50। এখানে যা আছে সব 50। এই ছোট ঝাড়, এই ছোটগুলো 50, এগুলো সব ছোটোর মধ্যে ঝাড় হবে। সাদাটা, হ্যাঁ এই সাদাটা 30 করে। হ্যাঁ হ্যাঁ, আর এটা এগুলো 50। এটা 40 বললেন। বড়টা। তো আজকের মতো কিছু গাছ আমি নিয়েছি। তো কোন গাছগুলো নিলে আরও ভালো হবে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে এই শীতে কোন ফুল গাছগুলো সবথেকে সুন্দর হয় আর অনেক ফুল হয় আর খুব বেশি পরিচর্যা ছাড়া। তো জানোই তো আমি গাছের পরিচর্যা করব কখন নিজেও জানি না, তবুও যখন গাছ আমি নিচ্ছি অবশ্যই পরিচর্যা তো করতেই হবে। তবে খুব একটা বেশি এফোর্ট যাতে দিতে না হয় সেরকম গাছ আমি চাইছি, যাতে মানে মোটামুটি সিম্পল একটা কেয়ার নিলেই যাতে একটু ফুল টুলগুলো হয়। তো আমাকে তোমরা যদি জানো অবশ্যই যাদের বাড়িতে গাছ আছে আমাকে জানিও যে কোন ফুল গাছগুলো নিলে সব থেকে বেশি ভালো হয় আর কি। তারপরে নেক্সট ডে মর্নিং, তো তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং। তো পরের দিন সকাল থেকেই ভিডিওটা এবার শুরু করলাম। তো দেখো এখন কিন্তু বেজে গেছে 5:30। তো এই জাস্ট আমার হাজব্যান্ড বেরোলো, ও গেল কলকাতা। তারপরে আমি দেখলাম এখন আর ঘুমিয়ে লাভ নেই, এখন আমি একটু ভিডিওটা এডিট করি। তারপরে ভিডিওটা এডিট করলাম, করে তারপরে ঘরে টুকটাক কাজ দিয়ে ওদের টিফিনটা বানালাম, ওদেরকে ঘুম থেকে তুললাম, রেডি করলাম স্কুলের জন্য। তারপরে স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপরে আমি এসেছি দেখো ছাদে। তো অনেকটা টাইম বাদে কিন্তু, তো আর রোদটা এত ভালো লাগে ছাদে এসে কিছুক্ষণ সময় কাটাতে, খুবই ভালো লাগে এই সময়। তো নিয়ে এসেছি কিছু জামা কাপড় যেগুলো একটু আধা ভিজে টাইপ ছিল। তো চলো এগুলো মেলে দিয়ে নিই, তারপরে একেবারে তোমাদের সামনে এসেই কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে হলো বুধবার, হ্যাঁ আজকে হচ্ছে বুধবার। এইমাত্র আমি আসলাম ছাদে এসে এই যে জামা কাপড়গুলো মেললাম। এগুলো একটু মানে অর্ধেক ভিজা, মানে একটু হালকা হালকা ভিজে ভাব আছে। তো ভাঁজ করার আগে মানে ভাঁজ করা যাবে না, তো আর একটুখানি মানে রোদটা লাগলে ভালো হয়, তো সেজন্য এগুলোকে রোদে দিলাম। তো দেখো এই যেগুলো সব আমার হাজব্যান্ডের জামা কাপড়। আর তারপরে আমি এখন ছাদে একটা কাজ করব, যেটা হচ্ছে গাছগুলো কালকে নিয়ে এসেছি, গাছগুলো লাগিয়ে দেবো। তো ওই যে গাছগুলো কিনে এনেছি আর কি, তো তার কারণ হচ্ছে এখন যদি না করি গাছগুলো মুরঝে যাচ্ছে কয়েকটা, যে মানে সব তো আর টবে না, যেগুলো টব ছাড়া সেগুলো কেমন হয়ে যাচ্ছে। কালকে কিনেছি এমন একটা টাইমে যেটা হচ্ছে ধরো তখন কটা বাজে, ওই প্রায় 2:45 ওই সময় গাছ কিনেছি, মানে স্কুল থেকে আসার সময়। স্কুলে গেছিলাম, বাড়িতে এসেছি, তো মনা বেরোবে, ও যাবে হচ্ছে কলকাতা, সেই জন্য আর কি
ওই এসেছি, এসে ব্যস্ত হয়ে পড়লাম, মানে খাওয়া দিতেও দেরি হলো। তারপরে ধরো আর সন্ধ্যাবেলার দিকে আর কি গাছ লাগাবো, সেই জন্য ভেবেই রেখেছিলাম সকালবেলা ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু ফ্রি হয়ে নিয়ে তারপরে গাছগুলো লাগাবো। তো যাই হোক, চলো এখন আগে সবার আগে গিয়ে চা খাই, চা খেয়ে এসে তারপরে গাছগুলো লাগিয়ে দেবো। তো এখন নিচে যাই। তো চলো, আর এই যে আমাদের ঠাকুর ঘরটা রং না করা পর্যন্ত এরকমই। যখন ঠাকুর ঘর রং হবে তো পরে ইচ্ছা আছে, এই যে গ্রিলটা দেখতে পাচ্ছ, এটা পুরনো গ্রিল দিয়ে আমার দাদু করেছিল। মানে দাদু যেই টাইমে ঠাকুর ঘরের উপরে ঘর করেছিল তখন দাদুর পজিশনটা এতটাই মানে যেমন ছিল, মানে সেরকমভাবে ভালোভাবে কিছু করতে পারেনি, সেজন্য উপরটা একটু এরকমই হয়েছে। মানে কোনো রকম না, মানে দাদু বলতে গেলে জোর করে করেছিল এই ঠাকুর ঘর, এই ঘরটা জোর করে কোনো কিছু করতে গেলে যা হয় ক্ষমতার বাইরে গিয়ে, তখন ওর পজিশনটা ওরকম ছিল না। তো তবুও দাদু করে ছেড়েছে। তো যেমনই হোক খাড়া তো করিয়ে দিয়েছে। এবারে যখন আমাদের পরিস্থিতি সেরকম হবে তো অবশ্যই ঠাকুর করালে এইগুলো একটু সুন্দর করব। এই গ্রিলটা হয়তো পাল্টে দেবো, এই গ্রিলটা পুরনো গ্রিল রাখবো না। আর ওদিকে ঘরের জানলাগুলোও পাল্টাবো। এই দেখতে পাচ্ছ, এই জানলাগুলো কিন্তু পুরনো জানলা, তো ওইগুলো পুরনো গ্রিল দিয়ে দাদু করেছে, মানে ওগুলো রাখবো না, ওই জানলাগুলো ভালো লাগে না ঘরটা। তো চলে এসেছি নিচে, এখন চা করব, চাটা খেয়ে তারপরে ঘরে কাজ করব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ নিচটা পুরো মডিফাই করেছে আমার হাজব্যান্ড, নিচটা নতুন করে করা, রান্নাঘর থেকে শুরু করে এ ঘর ও ঘর, এই বারান্দা যা কিছু, মানে টোটাল সে বলে শেষ করা যাবে না, সবও করেছে। কিন্তু ওপরটায় হাত দিতে পারেনি, কারণ ওপরটা ওর তাতেই এদিকেই যা টাকা বেরিয়ে গেছে, টোটাল হিসাব করলে ওর নিজের একটা ছোট্টখাটো বাড়ি হয়েছে তো সুন্দর একটা, তো সেদিকেও তাকায়নি। তো যেমনই হোক এই বাড়িটাকে ভাঙাচোরা যেমন কে আর দেখতো, সেই জন্য ও সব ঠিকঠাক করেছে, যেমনই পেরেছে করেছে। ভগবান করিয়েছে, এটা বলবো না যে করেছে, ভগবান অবশ্যই করিয়েছে, কারণ যেহেতু জানে কেউ আর নেই, না কোনো ছেলে আছে, না কোনো নাতি আছে, না কেউ আছে, সেজন্য ওই বলতে গেলে ছেলে, ওই নাতি, ওই সব কিছু, সেই হিসেবেই ও করেছে আর কি। তো না হলে যে এই ঘর দৌড়ের কী যে দশা হতো, হয়তো কারোর মাথায় ইট ভেঙে পড়তো। বাড়িঘর করাটা যেমন কষ্টের, সেটাকে মেনটেন করাও কিন্তু আরেকটা চ্যালেঞ্জ। তো সেগুলোকে মেনটেন করার জন্য, ভালোভাবে মেনটেন করার জন্য কাউকে দরকার। সেটা যদি আবার না করা যায় তাহলে কিন্তু সেই বাড়িঘরেরও পরবর্তীকালে অস্তিত্ব থাকে না, সে একটা মানে ভাঙাচোরা ইয়েতে পরিণত হবে। তো আজকে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম, যেগুলো হয়তো সাধারণত ব্লগে আমি শেয়ার করি না, কারণ সব কিছু সোশ্যাল করা আমার ঠিক পছন্দ হয় না। তো সেই কারণেই, তবুও তোমরা যেহেতু আমার নতুন বান্ধবীরা, বোনেরা আছো, তোমরা আমাকে এতটাই ভালোবাসো, তাই হয়তো মানে কথায় কথায় গল্প করতে করতে বলে দিলাম। আর এটা কিন্তু একদম সত্যি কথা, সব নারীদেরই একটা স্বপ্ন থাকে নিজের একটা ছোট্ট বাড়ি হবে। তো সেটা আমারও ছিল বা আছে বলতে পারো। তবে আগে যেন সেটার পেছনেই পড়ে থাকতাম। প্রচুর চেষ্টাও করা হয়েছে, তোমাদের মনে হয় এর আগে আমি একবার বলেছিলাম, প্রচুর চেষ্টা করা হয়ে গেছে, একদম ফাইনাল মানে জিনিসটা হতে হতে হাতের সামনে থেকে কিভাবে চলে গেল। তো আমার একটা দুঃখ এটাই যে আজকে আমার নিজের লোকেদের জন্য, মানে আমার আত্মীয় স্বজনের কথা বলছি আর কি, আমার হাজবেন্ডের না, তাদের জন্য, তাদের কয়েকজনের জন্য আজকে আমার নিজের ছোট্ট বাড়িটা হতে হয়নি। তো এই বিষয়টা নিয়ে পড়ে থাকতাম আমি কিছু বছর, এই কারণটার জন্য, মানে এই জিনিসটা যেহেতু হয়নি তার জন্য মানে ভীষণ দুঃখী থাকতাম কিছু বছর, বলতে পারো যে একটা ডিপ্রেস ছিলাম আর কি, ডিপ্রেশনেই চলে গেছিলাম। তারপরে না আস্তে আস্তে সেখান থেকে বেরিয়েছি। গোপাল হওয়ার পরে সেটা আমি মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে আর কি। তো তখন গোপাল হয়নি যখনকার কথা বলছিলাম। তো এই হলো আমাদের আজকে সকালের খাবার, পাস্তা, চিড়ে ভাজাটা ভোগে, চিড়ে ভাজা বাতাসা দেওয়া আছে, বিস্কুটও নিয়েছি, চায়ের সাথে বিস্কুট না খেলে হয় না, অর্ধেকটা রুটি, আগের দিন রাতে রুটি একটাই ছিল, মানে দুটো রেখেছিলাম প্রথমে, কিন্তু আমার এতটাই খিদে পেয়েছিলাম আর একটা রুটি খেয়ে নিয়েছি, সেজন্য একটা রয়ে গেছে, একটা রুটি অর্ধেক আমি অর্ধেক, মা অর্ধেক, আর বিস্কুট তো চায়ের সাথে খেতেই হবে। তো এই হলো আমাদের সকালের খাবার, এই যেটা মার, এই যেটা হচ্ছে আমার। আজকে একটা ভুল হয়ে যাচ্ছিলো, যেটা হচ্ছে ভাগ্য ভালো মিষ্টি মনে করিয়েছে, আজকে বুধবার, ওদের তো হোয়াইট কালারের ইউনিফর্ম পরতে হয়, পিটি ড্রেস যেটা, কিন্তু আজকে আমি ওকে নর্মাল যেটা রেগুলার ইউনিফর্ম সেটা পরিয়ে দিয়েছিলাম।
যখন পুরো রেডি, মানে ধরো চুলটা বাঁধবো কিছুক্ষণ আগে আর কি, তখন মনে হচ্ছে মা আজকে ওয়েডনেসডে না? যে হ্যাঁ তাই তো। ফট করে মনে পড়ে যায়, কালকে রাতে যখন আমি বই গোছালাম তখনও মনে রেখে দিলাম যে আজকে বুধবার হোয়াইট পরবে, কিন্তু মা ওই হাতের সামনে ওই ব্লু মানে রেগুলার ইউনিফর্মগুলো রেখে দিয়েছিল, পরিয়ে দিয়েছি তালে তালে তাড়াহুড়োতে। তাড়াহুড়োতে খেতে গিয়ে গলাটাই পরিয়ে ফেলছিলাম, কি জোরে লাগলো গরম চাটা গলায়। টানা রয়েছে, যাবো ছাদে, গাছগুলো লাগাতে হবে। তো আজকে হয়তো তোমাদের সাথে কথায় কথায় অনেক কথাই শেয়ার করলাম। তো লাস্ট এইটুকুনি বলতে পারি যে যেটা একদম নিজের বানানো, নিজের কষ্টের হোক, যেমনই হোক, সেটা ধরো মানে কি বলবো, সেটার ছাদ না থাক, মানে টিনের চালা থাক বা যেমনই হোক, মানে ছাদ না করতে পারলাম, কোনো রকম একটুখানি বাড়ি করতে পারলো, তার উপরে যে শান্তিটা সেটা আর কোথাও নেই। তার কারণ কোনো কিছুর আশা করতে নেই। আমার হাজব্যান্ডের নিজস্ব প্রপার্টিও ছিল, মানে নিজের বানানো না হতে পারে, নিজের অধিকারের, কারণ ও একমাত্র ছেলে। হ্যাঁ দিদি আছে, দিদির নিজস্ব অনেক বড় বাড়ি আছে, সেটা বলছি না আমি, মানে ওটা কনফিডেন্স ছিল যে এই বাড়িটা তো আমারই থাকবে, মানে ওরকমই কথাও ছিল যে আর তো কেউ নেই, আমি তো একমাত্র ছেলে। কিন্তু সেটা কিন্তু পরবর্তীকালে হলো না, সব কিছুই চেঞ্জ হয়ে গেল। সেটা কিন্তু ও প্ল্যান করেনি, ও একদম বিশ্বাস ছিল যে এইটা আমারই থাকবে, আমার বাচ্চাদের ভবিষ্যৎ হিসেবে এই তো রয়েছেই তো। কিন্তু সব মানে যখন ও নিজের হাতের পা যেটুকুনি যা ছিল জমানো, সব যখন ও খরচ করে ফেললো, চারিদিক থেকে সব মানে খরচ করে হাত খালি করে ফেললো, তারপরেই কিন্তু সব কিছু যেন ওলটপালট হয়ে গেল। অবশ্যই ও নিজের জন্য কোনো কিছু টাকা পয়সা উড়িয়েছে বা কোনো কিছু না, ও একটা মানে বলতে পারো যে একটা ভালো কাজই করেছে, একটা এই বাড়িটাকে রক্ষা করার জন্য ও খরচ করেছে, কারণ এখানে ওই ছেলে ওই সব কিছু, তো এটাই হয়ে গেছে ওর সব থেকে বড় অন্যায়, আর কিছুই না। যেহেতু আমাদের মাথার উপরে আর কেউ নেই, তো না আছে আমার বাবা, না আছে আমার দাদা, তো তোর মতো সবই জানো, আমরা 3 বোন, 2 বোনের বিয়ে হয়ে গেছে, আমি বড় ছেলের মতো বলতে পারো, সেজন্য সেই হিসেবে আমার হাজব্যান্ডই এই বাড়ির সব কিছু দেখাশোনা করে প্রথম থেকেই, মানে এই সমস্ত কিছু ওই মেনটেন করে এসেছে। যেটুকুনি যা ভালো আছি এই বাড়িটা, যেটুকুনি যা ভালো আছে ভেতরে, বাইরেটা যদিও অত সুন্দর না হতে পারে, ভেতরটা যথেষ্ট সুন্দর তোমরা দেখেছো, তো এটা কিন্তু একমাত্র আমার হাজব্যান্ডের জন্য। তো এটাই হচ্ছে কথা, যেটুকুনি তোমাদের বললাম, এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। হ্যাঁ আমাদের দুজনের এখনও স্বপ্ন দেখি যে একটা ছোট্ট বাড়ি হবে, সেটা ছাদ করতে না পারি, মানে মোটামুটি একটা বাড়ি আমরা করব, সেটা আমাদের স্বপ্ন। জানি না সেই স্বপ্ন ভগবান কবে পূরণ করবেন। তো এখানে মাটিটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের বলে দিই। পুরনো মাটি নিয়েছি, টবের মাটি, তার মধ্যে ওই যে নারকেলের ছোবার গুঁড়োগুলো দিয়েছি, যেগুলো মা নারকেলের ছোবাগুলো রেখে দিয়েছিল ঝুড়ির মধ্যে। তো এত ছোবার গুঁড়ো হয়েছিল, আমার মাটিটা বানাতে খুব সুবিধে হয়েছে, মানে ঝুড়িটা নাড়া দিয়ে পুরো গুঁড়োগুলো নিয়ে নিয়েছি মাটির সাথে, তার উপরে উনুনের ছাই দিয়েছি খানিকটা, আর ওই যে চায়ের খোসা মানে চা পাতা আর কি, চা পাতা দিয়েছি, অনেকটা জমিয়ে রেখেছিলাম, সব দিয়ে মিশিয়েছি, আর আবার সর্ষের খোলও দিয়েছি, দিয়ে যেটা আর কি সার হিসেবে দেয়, ওটা অল্প একটু দিয়েছি, বেশি দিইনি, দিয়ে মাটিটা বানিয়ে এবার দেখো গাছগুলো লাগিয়ে দিলাম। তো বেশ ভালো লাগছিল, যে আমার মনে হচ্ছিল খুব ভালো হবে এবার গাছগুলো, কারণ মাটিটা ভালো বানিয়েছি। তো গাছগুলো সব লাগিয়ে নিয়েছি, দেখো কি অবস্থা, গাছগুলো মূর্ঝে গেছিলো, মানে একটা রাতে এই অবস্থা, এক বেলার মধ্যে। তো যাই হোক এখন এইখানটায় সেট করলাম, ওখানে তুলসী গাছগুলোর পেছনে যেমন আছে থাকুক, আর সামনে দিয়ে আমি গাছগুলো সব রেখে দেবো। জবা গাছটাও নিচ থেকে নিয়ে এসেছি, আর টগর ফুল গাছটা রয়েছে ওটাও নিয়ে আসবো। এখন এই ফুল গাছগুলো সামনে দিয়ে সাজিয়ে দিই। তো একেবারে ছাদের মধ্যে কিন্তু টব রাখতে নি, তার জন্য কিছু একটা দিয়ে রাখতে হয়। তো দুদিকে দুটো ইট দিয়ে একটা ওই মানে একটা মানে কি বলবো, দরজার পাট বলবো না কি, পুরনো একটা কি ছিল টিনের সাথে মানে কাঠ দিয়ে একটা মানে পাটাতন মতো, তো এটা অনেক পুরনো আর কি। তো সেটা এখানে পাতিয়ে দিলাম, দিয়ে এই টবগুলো রাখলাম। তাতে কি হবে, টবগুলো একদম মাটির সাথে লেগে থাকছে না, মানে ছাদের যে ফ্লোরটা ওটার মধ্যে লেগে থাকছে না, জলটা ওখানেও লাগবে না। আর এটা কিন্তু আমার বেডরুমের ছাদটা আর কি, মানে এখানেই গাছগুলো রাখলে সুবিধে হবে। তো তবুও পাহারা দিতে হবে, হনুমান নাকি শুনছি ফুল গাছও নাকি নষ্ট করে দিয়ে যায়, তো এটা বলছিল আর কি, কে একটা যেন বলছিল, তখন আমার চিন্তা হয়ে গেছে গাছ নিয়ে। ও হ্যাঁ, আমার বোন বলছিল, ছোটো বোন বলছিল যে ওর বাড়িতে নাকি গোলাপ গাছ ভেঙে দিয়ে গেছে, মানে খেতে পারবে না, কিছু করতে পারবে না, ভেঙে চুরে নাকি দিয়ে যায়।
তো দেখি, আমি তো গোলাপ গাছ আনতে গিয়েও আনলাম না, দুখানা গোলাপ গাছ আমাকে সাজিল। তো আমার মাথায় আবার ঢুকেছে যে কাটা গাছ নাকি বাড়িতে রাখতে নেই। তো সেটা শোনার পর থেকে না আমি গোলাপ গাছের দিকে যাই না, কিন্তু এত ভালো লাগে গোলাপ ফুলগুলো, তো এবার ভাবছি নিয়ে আসবো, ওতে কিছু হয় না। মানে গোলাপ গাছ তো সবার বাড়িতেই তো থাকে, মানে এত মনে খুঁত থাকলে আর চলতে হবে না। সেজন্য এবার পরের বার গোলাপ গাছ আনবো, আরও কয়েকটা গাছ আনবো ইচ্ছা আছে। কি সুন্দর গোলাপ গাছ দুটো ছিল, বারবার সাজছিল নেওয়ার জন্য। এখন জল দিতে নেই, তবুও আমি একটু গোড়ার দিকে জল দিয়েছি, কারণ গোড়াগুলো একদম শুকনো ছিল। মানে যখন গাছগুলো লাগিয়েছি, মানে ওই গোড়ার যে শিকড়টা ওইখানটা পুরো একদম শুকনো দলা পাকানো মাটি ছিল, বাধ্য হয়ে একটু জল দিলাম, পরে বিকেলে এসে ভালো করে জল দেবো। ওপর দিকটা শুধু গোড়াটা হালকা ভিজিয়ে দিয়েছি। দেখো সুন্দর লাগছে, গাছগুলো তাজা হয়ে উঠুক এটাই চাই। এই গাছগুলো একদম মুরঝে গেছে, এগুলো ঠিক আছে, গাঁদা ফুল গাছটাও মুরঝে গেছে, ওই যে একটু কেমন হয়ে গেছে। এগুলো আশা করি আজকের দিনটা গেলেই এগুলো তাজা হয়ে উঠবে। ঠিক আছে, তো চলো এবার নিচে যাবো, নিচে প্রচুর কাজ, নিচে গিয়ে কাজগুলো করি গা। জবা গাছটা নিচে ছিল, জবা গাছটাও নিয়ে এসেছি। হ্যাঁ আসছি, আমি নিচে যাব এখন, টগর ফুল গাছটাও নিচে ওপরে নিয়ে আসলাম। তো দেখো, একদিকে সংসারের এত কাজ, নিচে এত কাজ ছড়ানো রয়েছে, ওদিকে গাছের পেছনে আমি প্রায় আধ ঘন্টা দিয়ে আসলাম। ওইটুকুনি করতেই হবে, গাছেদের জন্য মানে সময় দিতে হবে, তবেই তো সুন্দর ফুল গাছ মানে ফুলটা দেখতে পাবো, তাই না? আর নিজের পরিচর্যায় যেটা হয়, তো দেখবে নিজের ক্ষমতায় তার একটা আলাদাই আনন্দ। তো এখানে এবারে আমি প্রথমে তো কিছু বাসন ছিল সেগুলো তুলে নিয়েছি, তারপরে এখন এই বাসন মেজে নিচ্ছি। সকাল থেকে মোটামুটি যা বাসন হয়েছে, তো এই আর কি। তো এখনও ঘর মোছা বাকি, তো আগে রান্না বান্না করবো, তারপরেই ঘর মুছবো। তো কিছুটা আমি ফোনে ওই মাইক দিয়ে এডিট করলাম, তারপরে দেখলাম যে সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে, তার জন্য আমি এমনি এখন জাস্ট এমনি নর্মালি এডিট করছি, কোনো মাইক ছাড়া। তো জানি না সাউন্ডটা কেমন আসছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার ব্লগগুলো তোমরা দেখছো, আর যারা যারা দেখে তোমাদের ভালো লাগছে, তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাবে, আর তার সাথে একটা লাইক করে দেবে কিন্তু। তো এই দুটো কাজ কিন্তু করতে ভুলবে না। তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করো না, মানে ভিডিও দেখো কিন্তু সবাই কমেন্ট করো না। তো প্লিজ তোমরা কমেন্টগুলো করো, তোমাদের কমেন্টগুলো পড়লে আমার ভালোও লাগে ভীষণ, আমি মানে মোটিভেট হই আর কি, পরবর্তী আরেকটা ব্লগ দেওয়ার জন্য, বা কাজের একটা উৎসাহ বাড়ে। তো না হলে না একটা সত্যি একটা কেমন একটা হয়ে যায়, মনটা উদাস হয়ে যায়। তোমাদের যখন সেরকম একটা কমেন্ট পাই না, মনটা সত্যিই খারাপ হয়ে যায়। কারো কারো ভিডিওতে গিয়ে দেখি ভিউজের থেকেও কমেন্ট কত বেশি, মানে ভিউজ যা এসেছে তার থেকে বেশ কমেন্টগুলো অনেক বেশি দেখি। তখন ভাবি যে আমার ভিডিওতে কেন কমেন্ট কম আসে, আমার কি মানে ভিডিওর সিস্টেমে কোনো ভুল আছে না কি, মানে এটাও আমি না ভাবছিলাম। হতে পারে, মানে আমি দেখেছি কিছু কিছু ভিডিওতে মানে প্রচুর কমেন্ট আসে, আর কিছু ভিডিওতে দেখেছি কম কমেন্ট আসে। এর কারণটা আমি আজ পর্যন্ত খুঁজে পেলাম না। তো যাই হোক, এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, তো তারপরে আমি এখন সবজিটাকেও কেটে নেব। তো তাড়াহুড়োটা তখনই হয়ে যায় যখন ওদেরকে স্কুল থেকে আনার ব্যাপারটা আমার মাথার উপরে থাকে। ধরো একবার তো সকালে আমি দিয়ে এসেছি, তারপরে আবার আনতে যাব, কারণ গোপালকে অনেকটাই আগে আনতে যেতে হয়। মিষ্টুর তো না ঠিক আছে, ওর ছুটি হয় সেই 2:40 আর কি, কিন্তু 2:40 পরে। আর গোপালের ছুটিটা আমাকে 1টার সময় স্কুলে চলে যেতে হয়। তার মধ্যে ধরো টোটাল সব কাজ কমপ্লিট করা, রান্না বান্না থেকে শুরু করে ঘরে যাবতীয় এত কাজ, প্লাস আমার স্নান, মানে যেটুকুনি যা ঠাকুরের কাজ, সব মিলিয়ে কমপ্লিট করাটা একটা ভীষণ টাফ হয়ে যায়। যদি সেরকম সিস্টেমে মানে টাইম ওয়েস্ট একদম করা যাবে না, একদম সিস্টেমে কাজ করতে হবে, তবেই গিয়ে সম্ভব মানে একদম সুস্থ মতো সব কাজ ওই 12:30টার মধ্যে কমপ্লিট হওয়া। না হলে কিন্তু এত ঘরে কাজ, এত শত কাজ কিন্তু হয় না অত সহজে কমপ্লিট, কারণ এখন হচ্ছে বেলাটা ছোট, মানে দৌড়ে পারা যায় না। সেজন্য আমি এক্সট্রা কোনো কাজ ভাবলেও এখন করতে পারি না, সেদিনই করি যেদিন ওদের স্কুলটা থাকে না। সেদিন আমি একদম টেনশন ফ্রি হয়ে মানে যদি কোনো ঘরের অন্য কাজ করার থাকে সেগুলো করতে পারি। তো এই কারণেই একমাত্র আমি যেন আমার ব্লগগুলো টাইমলি তোমাদের দিতে পারি না। কিছুদিন তো 1-2 দিন তো গ্যাপও চলে যাচ্ছে, এরকম তো আগে কোনো দিনও হতো না। ইদানিং যেন মানে পেরে উঠি না, যেন সে কেউ যেন আমাকে আটকে দিচ্ছে, আমার কাজটা ঠিক মতো হতে দেবে না, এরকম একটা ব্যাপার যেন মানে কি বলবো হয়ে গেছে। মানে কোনো না কোনোভাবে যে মানে সব কিছু করার পরে আমি নিজের ভিডিওটা আর টাইমলি এডিট করে তোমাদের দিতে পারি না। ওই যদি একমাত্র রাতের বেলা রাত জেগে করে নিই, কিংবা ঘুম থেকে উঠে করে নিই, তবেই সেটা সম্ভব। বাকি সারাদিনের কাজের ফাঁকে কোনোভাবেই একদম সম্ভব না ব্লগ এডিট করা, তখনই আর তোমাদের ব্লগ দিতে পারছি না। আর যত তোমাদের ব্লগ দিতে পারছি না, ততই আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে,
ব্যাস তারপরে যখন ভিডিও দিচ্ছি ভিউজটা কম আসছে, ব্যাস আবার আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। এইভাবেই যেন সব কিছু চলছে। তো এটাকে আমাকে ঠিক করতেই হবে, নিজের লাইফস্টাইলটাকে আমি চেঞ্জ করব। অনেকটাই কিন্তু পাল্টেছি, মনোভাব চেঞ্জ করেছি, যেগুলো সবসময় একটা বিষয় নিয়ে ভাবতাম সেই চিন্তা ভাবনাগুলো অনেকটা মানে ত্যাগ করেছি। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। এবার থেকে তোমাদেরকে একদম রোজই ব্লগ দেবো, আর ঘুম থেকে উঠে ভিডিও এডিট করবো, না হলে রাত জেগে করে নেবো। একদম চ্যালেঞ্জ করে মানে নিজের প্রতি চ্যালেঞ্জ করে নিয়েছি, করতেই হবে। তো চলো এখন রান্নাটা করি। অনেকটাই অনেক মনের কথা বললাম, অনেকটাই বকবক করলাম। এবার তোমরা ব্লগটা দেখতে থাকো, পরে আবার লাস্টে তোমাদের সাথে কথা বলছি। সো ফ্রেন্ডস, এখন আমি দেখো গোপালকে নিয়ে আসলাম। এই যে গোপাল, ও নিজে নিজে মানে ধৈর্য নেই, মানে এসে তাড়াতাড়ি করে নিজে নিজেই সব চেঞ্জ করে ফেলছে। দেখো কেন বলো তো, পিকু এসেছে, মানে আমার ছোট বোনের তো পিকু, তো ছোট বোনের মেয়ে এসেছে, তো ওকে রেখে দিয়ে ও গেছে ওদের আর কি রেজাল্ট আনতে, রিপোর্ট কার্ড আনতে গেছে ওদের স্কুল থেকে, নতুন ক্লাসে উঠছে, তো সেইটা আনতে গেছে, ওকে রেখে দিয়ে গেছে। আর এই যে আমি বলেছি, তখন টোটো থেকে বলে যাচ্ছে চুপ চুপ চুপ, সারপ্রাইজ দেবো। তো ভিজে চুলটা কোনো রকম মানে টাইট করে আটকে চলে গেছে, মানে ক্লিপটা এখানে আটকেছি তো, মানে ভিজা চুলটা তো মানে কানের এখান দিয়ে শিনশিন করছে, একদম হাওয়াটা লেগেছে তো এইখানটা দিয়ে। তো যাই হোক, চলো এখন আমার সবই হয়েছে, কিন্তু আজকে একটাই মানে সমস্যা হয়ে গেছে। আমি এখন ফুলকপি তরকারি করব, মানে ফুলকপি তরকারিটা করিনি, মানে ডাল ভাজা শাক করে রেখে দিয়েছিলাম। তরকারিটা করব করে দেরি হয়ে গেল। কটা বাজে বলো? তখন 1:30 বেজে গেছে। কি করবো বলো? আর আমার আইব্রোটা করতে হবে, কেমন একটা লাগছে আমাকে দেখতে। আইব্রো না করলে না কেমন একটা অসুস্থ কেমন একটা লাগে না, রুগী লাগে। মানে যারা করে তাদের, সবাই করে আজকাল, কেউ আর আইব্রো ছাড়া থাকে না। আইব্রো ছাড়া বলছে না, আইব্রো প্লাক। তো ট্যাঙ্কিটা চালানো নেই, দেখি জোর করছে না। তো চলো বন্ধুরা, আমি এখন আর তরকারি বানানো শেয়ার করছি না, এখন ফটাফট আগে তরকারিটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর আমার মুখটা সত্যি কালো হয়ে গেছে, 2-3 দিন কাঠে রান্না করে আমি কালো হয়ে গেছি। তো 2 দিন ঠিক মতো ব্লগ দিতে পারিনি, তার সাথে আমি তোমাদের আগের দিন যাও একটা ছোট্ট ভিডিও দিয়েছি নতুন চ্যানেলে, ওটা আমার এখন এই মুহূর্তে কোনো কাজে লাগবে না, শুধু চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, সেজন্য আজকে ভিডিওটা কিন্তু মোটামুটি বড় আছে, 24 মিনিটের ভিডিও দিলাম। অনেক দিন পর এত বড় একটা ব্লগ দিলাম, আশা করছি তোমরা পুরো ব্লগটাই দেখবে। তো এখানে ফুলকপির তরকারিটা লাস্ট আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবারে ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর লাস্টে ধনেপাতা দিয়েছি। তরকারিটা খুব ভালো হয়েছিল, আর আমার কি জানি ধনেপাতা দেওয়া ফুলকপির তরকারি না বেশি ভালো লাগে। তো হাজবেন্ড বাড়ি আসার পরে ওকে খেতে দিলাম, ও খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে এখন। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, রাধে রাধে।